খাগড়াছড়ির মহালছড়িতে কাপ্তাই লেকে মাছ ধরে জীবিকা চলে অন্তত ৬,০০০ জেলে পরিবারের। বছরের ৯ মাস এখানে মাছ ধরেন মৎস্যজীবীরা। তবে গেল বছর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে হ্রদে পর্যাপ্ত পানি রয়েছে। এতে মিলছে অন্তত ৭৫ প্রজাতির মাছ। এর মধ্যে দেশি প্রজাতির মাছ রয়েছে ৬৭ আর বিদেশি মাছ ৮ প্রজাতির। জেলেরা বলছে কাপ্তাই লেক জুড়ে পানি থাকলে সারা বছরই মাছ আহরণ করে লাভবান হবেন তারা। পানি ভরপুর থাকাতে আমরা মাছটা অ্যাকুরেট ভাবে পুরো মাছটা পাইতেছি। গত বছর যেমন পানি কম থাকাতে মাছ এলোমেলো হয়েছিল, মাছ মানে সব একত্রে ধরা পড়ছে, তো আমরা ব্যবসায়ীরা লোকসানের পথে পড়ছিলাম। তো এবার ইনশাল্লাহ মাছ অ্যাকুরেট ভাবে পড়াতে মাছ কম ধরা পড়তেছে, মানে অ্যাকুরেট ধরা পড়তেছে পানি থাকার কারণে। এই জন্য মাছটা আমরা সব বাজারজাত সুন্দরভাবে করতে পারতেছি, মাছের রেটটাও পাইতেছি। মল্লা মাছ, চাপিলা মাছ, তারপর হলো যে আয়ের মাছ, এগুলো পাইতেছে। মাছ ধরা শুরু হয়েছে যে প্রায় 1 মাস 20 দিন, মোটামুটি ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো। প্রায় এখন অন্যান্য বছর থেকে বছরের তুলনায় মাছ ভালো চলতেছে, ভালো দিকে দিকে রপ্তানি হইতেছে। 10 থেকে 12,000 টাকা ডেলি বেচা কিনা হয়, বরফের চাহিদাই মানে মোটামুটি ভালো। এদিকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় মাছ ধরতে পারায় খুশি ব্যবসায়ীরা। তবে নদী খনন করে নাব্যতা ফেরানোর দাবি জানায় এ ব্যবসায়ী নেতা। আমরা সারা বছরই মাছ পাবো, কারণ পানি বেশি হতে, কিন্তু আরো যদি নদীর নাব্যতাটা আমরা ফিরে পেতাম, নদীটা খনন করার পরে আরো মাছ বেশি পেতাম। তাই আমি এটাই সরকারের কাছে দাবি করব যে আমাদের নদীর খনন করে নাব্যতাটা ফিরিয়ে দিলে আমরা সম্ভবত মাছ বেশি পাবো, এবং আমাদের জেলে ব্যবসায়ীরা যারা আছে মাছের সাথে সংশ্লিষ্ট সবাই আমরা সুন্দর মতো পরিবার নিয়ে বাঁচতে পারবো। এদিকে সারা বছর মাছ আহরণ চললে রাজস্ব আয়ও বাড়বে বলে জানান এ মৎস্য কর্মকর্তা। এবছর বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই হ্রদে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সীমানার মধ্যে মৎস্য অবতরণ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকছে। এতে করে দৈনিক ধারাবাহিকভাবে মৎস্য অবতরণের পরিমাণ ঠিক থাকছে। আমরা আশাবাদী বছরব্যাপী মৎস্য অবতরণের এই ধারাবাহিকতা বজায় থাকলে অন্যান্য বছরের তুলনায় এবছর মহালছড়ি উপকূলে মৎস্য অবতরণ এবং রাজস্ব আয়ের পরিমাণ অনেক বেশি হবে। গেল অর্থ বছরে মহালছড়ি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে রাজস্ব আদায় হয়েছে 1,04,00,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।